everyone, welcome to a brand new vlog. আজকে হচ্ছে 17th March 2024 আর বাজে এখন সকাল 10টা। এখন আমি করব ব্রেকফাস্ট আর আজকে কিন্তু একটা বড় কাজ আছে। আমার যে অ্যাকোয়ারিয়ামটা সেটা আজকে পুরো ক্লিন করব। তো লেটস গো। এই যে এখানে প্রথমে বাবা সব জল তুলে নিচ্ছে অ্যাকোয়ারিয়াম থেকে। এরপর পাথরগুলো একটা একটা করে তুলে নিলাম, তারপরে বালিগুলো তুলে নিলাম। এইবার আর বালিগুলো দেবো না, বালিগুলো ফেলে দিচ্ছি। তারপরে কাঁচের গাটা একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, যা যা দাগ ছিল। এদিকে কিন্তু আমাদের ভাতও বসে গেছে। আর আজকে তোমাদের ভাতের সাথে একটা খুব সহজ আর খুব টেস্টি রেসিপি দেখাবো। তার জন্য প্রথমে কাজু, পোস্ত আর একটু সাদা তিল আর কটা কিশমিশ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওদিকে কিন্তু ডিম সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। যতক্ষণ ওটা ভিজছে ততক্ষণে কটা পেঁয়াজ, আদা ছোট ছোট করে কুচি করে নিলাম, আর একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা। তারপর মিক্সির জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এরপরে ওই ভিজিয়ে রাখা কাজু, পোস্ত, কিশমিশ আর সাদা তিলটাকেও পেস্ট করে নিলাম। এরপরে ওই সেদ্ধ ডিমগুলোর গায়ে এইরকমভাবেই কাট লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে, সে এক অন্য কেলেঙ্কারি ঘটনা। তাই এই কাটটা লাগাতে কিন্তু ভুলবেই না। তারপর অল্প একটু নুন মাখিয়ে একটা কড়াইতে ভালো করে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই ডিমগুলো একে একে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, জয়িত্রী, গোটা গোলমরিচ আর দুটো তেজপাতা রেডি করলাম। আর এদিকে কিন্তু আমাদের ডিমগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই একে একে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে ভালো করে যখন গন্ধটা উঠবে তখন দুটো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে নেড়ে নেব। এরপর ওই বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর অবশ্যই এই সময় ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়াম হিটে রাখবে, না হলে কিন্তু পুরো পেঁয়াজটাই পুড়ে যাবে। মশলাটা কষে ভালো মতো তেল ছেড়ে দিলে এরপর দিয়ে দিলাম ওই কাজু, কিশমিশ, সাদা তিল আর পোস্ত বাটাটা। এরপর একটা বাটিতে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর ওই মশলাটা কষানো হয়ে গেলে এই পেস্টটা ওর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে একটা বাটিতে দই ফেটিয়ে নিলাম কিছুটা। তারপর সেই দইটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু দইটা ছানা কেটে যাবে আর সেটা খেতে ভালো হবে না। তারপরে এই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটাবো। তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এতে কিন্তু গন্ধটাও সুন্দর হবে, একটু ঝাল ঝালও টেস্ট হবে। তারপরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফোটাতে হবে, যাতে একটু গ্রেভিটা ঠিক মতো হয়ে যায়, তবেই কিন্তু এই ক্রিমি টেক্সচারটা হলে খেতে ভালো লাগবে। এরপরে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে ঘি, আমরা বাটার দিয়েছিলাম, দিতেও কিন্তু খারাপ লাগছিল না, দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ফোটানোর পরে ঢাকা দিয়ে দেবো। এরপর গ্যাস বন্ধ করে ঢাকনাটা খুললেই কিন্তু আমাদের ডিমের রেজালা একদম রেডি। দেখছো কালারটা কি সুন্দর এসছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এবার বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ খেতে। তো বাজে এখন সন্ধ্যে 6:30 আর আমি আর মা চলে গেছিলাম কিন্তু দমদম পার্কের এই কালী মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, আমি ছোটোবেলা থেকেই আসি। আর এর সামনে যে বিশাল বড় মাঠটা, এখানে কিন্তু অনেক বাচ্চারাই খেলাধুলা করে। আর এই মন্দিরের উল্টো দিকে 2 নম্বর পুকুরের পাশেই কিন্তু রয়েছে এই ফুচকা কাকুটা। এই কাকুর কাছেও কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকেই ফুচকা খেয়েছি। এই কাকুটার ফুচকা এই দমদম পার্ক এরিয়ায় সব থেকে বেস্ট ফুচকা বলে আমার মনে হয়। তোমরাও কিন্তু কখনো দমদম পার্ক এলে অবশ্যই অবশ্যই এই কাকুটার থেকে ফুচকা ট্রাই করবে। এরপর চলে গেলাম দমদম পার্ক বাজারে। এই যে পদ্মা সুইটস, এটাও কিন্তু অনেক পুরনো একটা দোকান, বই দিক। এখান থেকে ছোটোবেলায় তো স্টিকার বুক, এমনি কালারিং বুক, কত কিছু কিনেছি। তারপরেই কিন্তু এই দমদম পার্ক বাজারের 4 মাথার মোড়ে এই কাকুর চপের দোকানে চলে এলাম। আমার মায়েদের ছোটোবেলা থেকে কিন্তু এই কাকু এখানে চপ বিক্রি করে। এই যে আলুর চপটা, খেতেও কিন্তু বেশ ভালো ছিল, ঝাল ঝাল। তারপরে চলে এলাম নন্দন সুইটস, এটাও কিন্তু একটা পুরনো দোকানের মধ্যে একটা, যেই মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম 2 রকমের মিষ্টি। এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরলাম। আর দেখো আমার বাড়ির পেছনেই ঠিক একটা গাছতলায় এই শিব মন্দিরটা রয়েছে, কি সুন্দর। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দাদার দোকান থেকে এই 3টে আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম। বাজে এখন রাত্রি 9টা আর আমি বাড়ি ফিরলাম। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকের পেজটা ফলো করে নিও। অ্যান্ড বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।